ভূমধ্যের সভ্য শিক্ষিত মানুষ, এদের প্রেম প্রীতি ভালোবাসা প্রিয়জনের প্রতি অনুরাগ সব যেন নকল, হালকা চটকি রঙের প্রলেপ মাত্র। ভাই তুমি আমি তোমার আমি এ বাড়িতে কাজ করি, তুমি আসবে শুনে আমি তোমার শুভ কামনায় দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছি। নাও নাও দাদু ভাই, প্রসাদ নাও। প্রসাদ ফেলে দিলেন কেন? এরা সব পাড়াগাঁয়ের ডাইনি, নানা রকম টুকটাক জানে, প্রসাদের নাম করে তোমাকে অন্য কিছু দিয়ে বশ করতে পারে, সেই আশঙ্কায় ফেলে দিলাম। মায়ের ফেলে দিয়ে ভালো করলে না বৌদিমণি। ভালো মন্দ জিনিসটা তোমার থেকে আমি বেশি বুঝি। না বসেন চাপ। তাই যদি বুঝতেন তাহলে যে মানুষটা আমার মঙ্গল কামনায় সুদূর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছে, বাঙালি হয়ে সেই প্রসাদ আপনি ফেলে দিতে পারতেন না। আপনার ফেলে দেওয়া প্রসাদ আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি। একটা জিয়ের আনা প্রসাদ তুমি মাটি থেকে তুলে মুখে দিলে। জি হলেও আমি বুঝেছি এই বাড়িতে আমার শুভাকাঙ্ক্ষী মঙ্গলাকাঙ্ক্ষী যদি কেউ থেকে থাকে সে আর কেউ নয়, সে ওই ঝি। তাই শুধু প্রসাদই গ্রহণ করলাম না, সেই সঙ্গে ওই ঝিয়ের পায়ের ধুলো আমি মাথায় তুলে নিলাম। করুণাময়ের করুণায় সুখে স্বচ্ছন্দে তুমি দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো, দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো। প্রসাদ দিয়ে দরদি শাস্তি গিয়েছে। কাল থেকে এই বাড়িতে আর আসবো না, খেতে না পাই পথে পথে বিক্রি করবো, তবু তোমাদের চোখের দেখা দেখতে এসে এ চোখের জলে আর বুক বাসাবো না। আর পরিচয় জেনে গেলে লজ্জায় আমার মাথা কাটা যেত। তুমি রবি কাকুদের বাড়ি থেকে ঘুরে এসো বাবা, নইলে কিন্তু তোমার ফিরতে দেরি হয়ে যাবে, আর এখান থেকে আমি একাই চলে যেতে পারবো। তোর ভয় করবে না তো মা? ও মা, নিজেদের গ্রামে আবার ভয় কিসের? ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। একটা বাস ফেল করার জন্য ফিরতে আমাদের অনেকে দেরি হয়ে গেল। রবির বাড়িতে না গেলেও নয়, ওদিকে সন্ধ্যাও হয়ে এলো। চল মা চল, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি পরে আসবো। তোমার মেয়েকে তুমি যেভাবে মানুষ করেছো তাকে নিয়ে তোমার কোনো ভয় নেই। তবে হ্যাঁ, হঠাৎ যদি কোনো রাজপুত্র ময়ূরপঙ্খী ঘোড়া এসে আমাকে নিয়ে চলে যায় সে কথা কিন্তু আলাদা। তুই ঠিক তোর মায়ের মতো হয়েছিস। বাবা। আমার জীবনে আমার কোনো সব শূন্যতা সে একাই ভরিয়ে রাখতো। সংসারে দুঃখ দারিদ্র ছিল, কিন্তু শান্তির অভাব সে কখনোই লাগতে দেয়নি। 2 বছর যে কোথা দিয়ে কেটে গেল আমি টেরই পেলাম না। তারপর তোমাকে 2 মাসে রেখে নন্দা মারা গেল। আজ 2 পয়সার মুখ দেখেছি, তুমিও বড় হয়েছো, লেখাপড়া শিখেছো। এইটুকু যদি সে দেখে যেতে পারতো। মায়ের কথা তুলে শুধু তুমি একাই কষ্ট পাও না বাবা, আমারও যে ভীষণ কষ্ট হয়। বুঝি মারে, আমি বুঝি, তবু হঠাৎ হঠাৎ আমার মনে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, আমার কথায় কথা দেরি হয়ে যাচ্ছে, এই আমি যাব আর আসবো। শোনো বাবা, আমি গিয়ে কিন্তু চা করব, আর চা গরম থাকতে থাকতেই কিন্তু ঘুরে আসা। আচ্ছা বা আচ্ছা, কি কড়া শাসন দে। মা, জানি না মা কি দোষে তুমি বাবাকে কাঁদিয়ে
আমাকে মা হারা সাজিয়ে চলে গেছো। তোমার মেয়েকে তুমি আশীর্বাদ করো মা, আমি যেন তোমার আদর্শ নিয়ে এই জীবনের পথ চলতে পারি মা।